লেখা আছে, এখান থেকে পিক করে নিতে পারো। বুঝতে পেরেছো? আমার একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, এরপর ইমো রেডি থাকবে, ঠিক আছে? এরপরে হচ্ছে ইমো তুমি স্ক্রিন শেয়ার করবে। আর কেউ কি স্ক্রিন শেয়ার করতে চাও? আমি জানি না, আমি ভুলে গেছি সেভ করতে। আমি কালকে সেভ করে দেখাবো। ওহো, ভেরি স্যাড। ওকে, তুমি তাহলে শেয়ারিং স্টপ করে দাও। ইমো তুমি স্ক্রিন শেয়ার করে দাও দ্রুত করে। আচ্ছা, তোমাকে আমি যেটা করতে বলবো সেটা একটু করে দেখাবে। ওকে, তুমি হচ্ছে একটা স্প্রাইট নিবে, মানে স্প্রাইট চেঞ্জ করবে, করে ওকে হচ্ছে র্যান্ডম পজিশনে মুভ করাবে। এটা করতে পারবে? তুমি হচ্ছে স্ক্র্যাচে একটা স্প্রাইট অ্যাড করবে, নিউ স্প্রাইট, অ্যান্ড হচ্ছে ওকে কি ব্যাপার মাঝহাব, তোমার আবার কেন শেয়ার হয়ে গিয়েছে? মাঝহাব তুমি শেয়ারিং স্টপ করে দাও। আচ্ছা, করে দিয়েছো না? ওকে, হ্যাঁ, তুমি হচ্ছে ইয়েতে যাও, গিয়ে একটা স্প্রাইট অ্যাড করো। মাঝহাব তুমি আপাতত শেয়ারিং স্টপ করে দাও। যেহেতু আমরা তোমার অনেকগুলো প্রজেক্ট দেখেছি, এখন তো আরেকজনকে সুযোগ দিতে হবে, তাই না? ওকে, তুমি হচ্ছে স্ক্র্যাচে যাও, তোমার পেজ তো শেয়ার করাই আছে ইমো। আচ্ছা, আর কেউ কি স্ক্রিন শেয়ার করতে চাও? আমাকে একটু রেসপন্স করবে প্লিজ। হ্যাঁ, আর কেউ কি স্ক্রিন শেয়ার করতে চাও? ইব্রাহিম আরিয়ান, শুনছো আমাকে? জি মিস। তুমি কি এসডব্লিউ কমপ্লিট করেছিলে? নো মিস। কি প্রবলেম ছিল? মিস আমার পরীক্ষা চলতেছিল। আচ্ছা, এক্সাম ছিল। এক্সাম কি শেষ হয়েছে না এখনো চলছে? ম্যাম এখনো চলতেছে। আচ্ছা, তাহলে সমস্যা নেই। আমাদের যেহেতু একাডেমিক এক্সাম চলছে ম্যাক্সিমাম অনেকেরই, তো ওইদিকে একটু ফোকাস বেশি করবো আমরা, ঠিক আছে? আচ্ছা, সমস্যা নেই। তাহলে আমি স্ক্রিন শেয়ার করবো। ইমো তোমার হয়ে গেলে দেন আমি স্ক্রিন শেয়ার করবো। তুমি একটা নিউ স্প্রাইট নিয়ে নাও, অ্যান্ড হচ্ছে ওকে র্যান্ডম পজিশনে মুভ করাবে।
ওকে, আমাদের কিন্তু এখন একটা অফার চলছে, তোমরা নিশ্চয়ই দেখেছো। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও তারা অবশ্যই ঈদের আগে অ্যাডমিশন নিয়ে নিও, হ্যাঁ? তাহলে তোমরা অফারটা পিক করতে পারবে। ঈদের পরে হয়তো বা অফারগুলো থাকবে না। সো এটা কিন্তু খুব ভালো একটা অপরচুনিটি, হ্যাঁ? সো জি মিস, আমি জানি। হ্যাঁ, যাদের ইচ্ছা আছে তারা অবশ্যই দ্রুত করে অ্যাডমিশন নিয়ে নিও, কেমন? আচ্ছা, আচ্ছা, ইমো তোমার কোনো প্রবলেম হচ্ছে? Papa, 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 papa. ওকে, তুমি হচ্ছে ওকে র্যান্ডম পজিশনে মুভ করাবে। Of course. আচ্ছা, তোমার সমস্যা হলে আমরা আপাতত এটা স্কিপ করি, হ্যাঁ? আমি হচ্ছে লেসারে চলে যাই, কারণ আজকে নেটে মেবি অনেক প্রবলেম করছে। আমি হচ্ছে স্ক্রিন শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা দেখো, আমি হচ্ছে সবার কাছ থেকে একটু একটু করে ফিডব্যাক নিতে চেয়েছিলাম, বাট নেটে অনেক বেশি ডিস্টার্ব করছে, টাইম লস হচ্ছে। সো আমি আর ওদিকে না যাই। দেখো, Scratch membership keeps. প্রিভিয়াস ক্লাসের যে পড়াগুলো হয়েছে আই থিঙ্ক সবাই পেয়েছো। যাদের সমস্যা আছে তারা একটু রেকর্ডিং ক্লাস দেখে নিবে। আজকে আমি ছোট্ট করে একটু সামারি করে দিব। দেখো, আমি এর ফার্স্ট একটা ব্যাকড্রপ নিয়ে নিই। সবাই আমরা একটু মিউট থাকবো, ওকে? সবাই একটু মিউট থাকবো। দেখো, আমরা অলরেডি মোশন ব্লকের মোটামুটি 5টা মেবি, এই যে গো টু এক্স অ্যান্ড ওয়াই, ওর যে পজিশন, এতটুকু আমরা শেষ করেছিলাম, রাইট? আমার যতটুকু মনে আছে এগুলো আমরা গত ক্লাসে করেছিলাম যে আসলে স্প্রাইট, যাকে আমরা স্প্রাইট বলছি, এই ব্লকগুলো দিলে ও হচ্ছে লেফট সাইড অ্যান্ড রাইট সাইডে টার্ন করবে, ঠিক আছে? আমরা মেইন ব্লক বলেছিলাম ইভেন্টস থেকে এই যে গ্রিন ফ্ল্যাগ আছে ওকে আমরা বলেছিলাম মেইন ব্লক, ঠিক আছে? তো এবার এটা মেইন ব্লক নিয়ে আমরা যখন কোনো ব্লক ওর সাথে অ্যাড করব, দেন হচ্ছে ও ওইভাবে মুভ করবে। আমরা মুভ 10 স্টেপস আমরা পড়েছিলাম যে স্প্রাইট 10 স্টেপস করে এগোবে, আর টার্ন রাইট সাইডে এটা 15 ডিগ্রিস আছে, তো আমরা এটা রিসেট করে নিতে পারবো, 45 করে নিতে পারবো, 95, 90, এটা আমাদের ইচ্ছা মতো আমরা চেঞ্জ করে নিতে পারবো, হ্যাঁ? এরপরে আছে টার্ন লেফট সাইড, ওকে? এটা আমরা আমাদের ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারবো, ঠিক আছে? এরপরে গো টু র্যান্ডম পজিশন, যেটা আমি ইমোকে দেখাতে বলেছিলাম, আমি একটু দেখিয়ে দেই। এটা হচ্ছে যে এই যে স্প্রাইট থাকবে ও ওর ইচ্ছে মতো মুভ করতে পারবে, হ্যাঁ? যেমন দেখো, এটা আমি প্রেস করলে যে স্প্রাইট আছে ও কিন্তু ওর ইচ্ছে মতো মুভ করছে। সো গো টু র্যান্ডম পজিশন এর মানে হচ্ছে আহিল মিউট ইউর মাইক্রোফোন। এটা হচ্ছে ও ওর ইচ্ছে মতো মুভ করতে পারবে, এই ব্লক দিয়ে এটাই বোঝায়। আচ্ছা, এরপরে দেখো আমরা আসি, সবাই একটু ইমোজি দেওয়াটা স্টপ করে দাও, হ্যাঁ? ক্লাস শেষে তোমাদের ইমোজি দেওয়ার টাইম দেওয়া হবে। মাজহাব, প্লিজ ইমোজি দিও না। দেখো,
এরপরে আমরা বুঝিয়েছিলাম গো টু এক্স অ্যান্ড ওয়াই। এটা কি বলেছিলাম যে ক্যাটের একটা পজিশন এই ব্লকের মাধ্যমে ফিক্সড করে দেওয়া হয়। হ্যাঁ, অর্থাৎ আমরা যেখানে ওকে ফিক্সড করতে চাইবো সেই জায়গাটা স্প্রেডকে যদি আমরা এরকম নিয়ে যাই, ওই পজিশনটা ব্লকে চলে আসবে। দেন আমরা যদি ব্লকটা নিয়ে এখানে অ্যাড করে দিই, এর মানে হচ্ছে ক্যাট ওই পজিশনে ফিক্সড। এরপরে আমরা ওকে যেখানে নিয়ে ছেড়ে দিব না কেন, আমরা যখন গ্রিন ফ্ল্যাগ ক্লিক করব ও কিন্তু ফিক্সড পজিশনে চলে আসবে। ওকে, এটা গেল গো টু এক্স অ্যান্ড ওয়াই, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে পড়েছিলাম। এবার দেখো আমরা নেক্সট ব্লকে যদি আসতে চাই, গ্লাইড 1 সেকেন্ড র্যান্ডম পজিশন। আমরা দেখো আমি দুটো ব্লক একটু পাশাপাশি রেখে তোমাদেরকে দেখাতে চাই। একটা হচ্ছে অনলি গো টু র্যান্ডম পজিশনে, হ্যাঁ, আর একটা হচ্ছে গ্লাইড 1 সেকেন্ড, অর্থাৎ একটা হচ্ছে অনলি র্যান্ডম পজিশনে মুভ করবে আর একটা হচ্ছে গ্লাইড করে মুভ করবে। গ্লাইডটা আসলে কি আমরা একটু দেখি। অর্থাৎ আমি যদি তোমাদের একটু বোঝাতে চাই, ফর এক্সাম্পল, যে আমরা যখন পাহাড়ে উঠি, আমরা বা যখন পাহাড় বেয়ে নামি, আমরা কি হুট করে নেমে যাই, আমরা একটু থেমে থেমে, হ্যাঁ, যখন আমরা একটু থেমে থেমে নামি, হ্যাঙ্গিং ওয়েতে থাকি, ঠিক আছে, তখন কিন্তু আমরা একটু থেমে থেমে নামি, রাইট? তো গ্লাইড মানে ঠিক ওই সিচুয়েশনটা। দেখো র্যান্ডম পজিশন মানে হচ্ছে ও যে কোনো একটা পজিশনে চলে যাচ্ছে হুট করে। ওকে, কিন্তু গ্লাইড মানে হচ্ছে ও ঠিক ওই পজিশনে যাবে কিন্তু একটু গ্লাইড করে যাবে। দেখো, ওকে, অর্থাৎ একটুখানি বেয়ে বেয়ে থেমে থেমে যাবে। ওকে, ঠিক আছে। তো গ্লাইডটা কি সবার বুঝতে পেরেছে যে গ্লাইডটা আসলে কি? সবাই একটু ইয়েস শেষ করি। আচ্ছা, তো গ্লাইড হলো এটা, হ্যাঁ। এরপরে যদি আমরা আসি, এরপরে যেটা আছে সেম অ্যাজ, দেখো দুটো ব্লক, জাস্ট একটা হচ্ছে গ্লাইড আর একটা নন গ্লাইড। এই যে গো টু এক্স অ্যান্ড ওয়াই, এটা তো তোমাদেরকে বুঝিয়ে দিলাম আমি এইমাত্র। এটারও ঠিক এই ব্লকটা গ্লাইড 1 সেকেন্ড এক্স অ্যান্ড ওয়াই সেম অ্যাজ, অর্থাৎ ওর যে ফিক্সড পজিশনটা থাকবে ওই পজিশনে ও যাবে বাট গ্লাইড করে সেম অ্যাজ। কিন্তু এখানেও আর কোথাও যাবে না, শুধু ওর যে ফিক্সড পজিশন থাকবে এখানে, ওখানে যাবে, কিন্তু নর্মালি যাবে না, জাম্প করে নর্মালি যাবে না, ও হচ্ছে গ্লাইড করে যাবে। দ্যাটস ইট। দেখো আমরা কিন্তু ইজিলি অনেকগুলো ব্লক শিখে ফেলেছি, রাইট? অলমোস্ট হচ্ছে মোশনের অনেকগুলো ব্লক শিখে ফেলেছি, আর কয়েকটা আছে। আচ্ছা, পয়েন্ট ইন ডিরেকশনটা, পয়েন্ট ইন ডিরেকশনটা হচ্ছে, দেখো আমি বলেছিলাম তোমাদেরকে যে আমরা কিন্তু একটা স্প্রাইট যে থাকবে তার পজিশনটা আমরা এটা হচ্ছে ব্লকের মাধ্যমেও চেঞ্জ করতে পারি, অ্যান্ড হচ্ছে এখান থেকেও চেঞ্জ করতে পারি। দেখাচ্ছি আমি, এই জায়গাটা থেকেও চেঞ্জ করতে পারি, অর্থাৎ ডিরেকশন থেকেও চেঞ্জ করতে পারি, ঠিক আছে। যেটা বলেছিলাম, আমরা যখন বড় প্রজেক্টগুলো করব তখন আমাদের কোথাও কোথাও প্রয়োজন হবে, হ্যাঁ, যে একটা হয়তো ও কোনো কনভারসেশন করছে, তার মাঝখানে আমাদের চেঞ্জ করার প্রয়োজন হলো, ঠিক আছে, তখন কিন্তু আমাদের ওকে এরকম ব্লক দিয়ে চেঞ্জ করতে হবে। যেমন দেখো ও এখন 90 ডিগ্রি পজিশনে আছে, অ্যাঙ্গেলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। আমরা যদি ওকে 180 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিই, কী হয় দেখো, এটা আমরা ব্লকের মাধ্যমে চেঞ্জ করেছি। সো এটাতে যখন আমরা ক্লিক করব, দেখো ওর পজিশনটাতে কিন্তু ঘুরে গিয়েছে, এখন কিন্তু আর বারবার ক্লিক করলেও কিন্তু পজিশনটা ঘুরছে না, কাজ পজিশনটা আমরা ব্লকের মাধ্যমে চেঞ্জ করে দিয়েছি, ঠিক আছে। এবার দেখো এখান থেকে আমি আবার একটু চেঞ্জ করে দিলাম জাস্ট তোমাদের বোঝানোর জন্য। যখন এইটাই আমি ক্লিক করব গ্রিন ফ্ল্যাগেও কিন্তু প্রিভিয়াস ওই যেই পজিশন আমরা ফিক্সড করে দিয়েছি সেই পজিশনে চলে এসছে। ওকে,
এরপর আমরা নেক্সট ব্লকে যাই। নেক্সট আছে পয়েন্ট ওয়ার্ডস। এটা আসলে গেমসে প্রয়োজন হবে, এটা আসলে তোমাদেরকে এইভাবে না বোঝাই। ঠিক আছে, পরে আছে চেঞ্জ এক্স বাই 10। আচ্ছা, এই জিনিসটা আসলে কি, তার আগে আমরা ওর ডিরেকশনটা একটু ঠিক করে দিই। এখন ওর মুখ মানে অ্যাঙ্গেলটা একেবারে এলোমেলো আছে, সো ওকে আমরা একটু ঠিক করে দিলে বুঝতে সুবিধা হবে। দেখো ও এবার রাইট পজিশনে আছে। আচ্ছা, চেঞ্জ এক্স বাই 10 এর মানেটা কি? এর মানেটা হচ্ছে, আমি তোমাদের মেবি সেকেন্ড ক্লাসে ভার্টিক্যাল অ্যান্ড হচ্ছে হরিজেন্টাল লাইন বুঝিয়েছিলাম, তোমাদের মনে আছে? মানে এক্সটা হচ্ছে হরিজেন্টাল ভ্যালু আসবে অ্যান্ড ওয়াইতে হচ্ছে ভার্টিক্যাল ভ্যালু আসবে। তোমাদের কি মনে আছে এটা, যারা যারা ওই ক্লাসটাতে ছিলে? আজকে যারা জয়েন করেছো কেউ ছিলে না সেকেন্ড ক্লাসে? সেকেন্ড ক্লাস কি প্রিভিয়াস ক্লাসে আমি দেখিয়েছিলাম? মনে হয় প্রিভিয়াস ক্লাসে দেখিয়েছিলাম। ছিলাম, আচ্ছা ওইটাই সমস্যা নেই। আমি জিজ্ঞাসা করলে আমাকে হচ্ছে মিউট করে আনমিউট করে আনসার দিলেও হবে, সমস্যা নেই। আচ্ছা, ওইটাই যে ভার্টিক্যাল হচ্ছে ওর যে ভার্টিক্যাল লাইন সেটা হচ্ছে ওয়াই। ওকে, এখানে মাইনাস অ্যান্ড প্লাস অর্থাৎ নেগেটিভ অ্যান্ড পজিটিভ লাইন থাকবে। যেমন আমি দেখাই তোমাদেরকে, এটা হচ্ছে ওয়াই, দেখো অ্যারো সাইন দেওয়া আছে, অর্থাৎ এই ক্যাট যখন ওপরের দিকে যাবে এটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ পজিটিভ। যখন নিচের দিকে আসবে এটা হচ্ছে নেগেটিভ অর্থাৎ মাইনাস হয়ে যাবে। এটা হচ্ছে ভার্টিক্যাল লাইন, ঠিক আছে। আর হরিজেন্টাল লাইন হচ্ছে এক্স এর ভ্যালুটা, যেটা দেখো এখানে একটা অ্যারো সাইন দিয়ে তোমাদেরকে বোঝানো আছে যে ও যখন সামনের দিকে যাবে এটা হচ্ছে পজিটিভ বা প্লাস সাইন হবে, আর ও যখন ব্যাক সাইডে যাবে এটা হচ্ছে মাইনাস বা নেগেটিভ হয়ে যাবে। ওকে, তো এখানে আমি বলছি পজিটিভ। ওকে, চেঞ্জ এক্স বাই 10 অর্থাৎ যে ক্যাট আছে বা স্প্রাইট আছে সে হচ্ছে 10 করে চেঞ্জ করবে। ওর যে মানে ওর যে পজিশন আছে, অবস্থানের যে জায়গাটা আছে ওটা ওর 10 করে চেঞ্জ করবে। ওকে, তো ওইটা আমরা দেখবো যে ও কীভাবে 10 করে চেঞ্জ করে। এটা আমরা কোথায় দেখব? দেখো এইখানে যে আছে এই জায়গাটাতে আমি ওকে অ্যাট ফার্স্ট সেন্টার করে দিতে পারি। আচ্ছা, -1 হয়ে গেছে, হচ্ছে না, একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে। এবার হয়েছে সেন্টার। দেখো এখানে কিন্তু 0। ওকে, এক্স এর ভ্যালুটা হচ্ছে 0। এখন আমি যে বলেছি চেঞ্জ এক্স বাই 10 অর্থাৎ ও প্রতি স্টেপে 10 করে চেঞ্জ করবে। সেটা আমরা কীভাবে বুঝবো? দেখো আমরা ক্লিক করছি, দেখো এখানে চলে আসলো 10, অর্থাৎ প্রত্যেক ক্লিকে ও 10 10 করে সামনে এগোচ্ছে। ওকে, এটা হচ্ছে চেঞ্জ এক্স বাই 10। সেমভাবে দেখো নিচে চেঞ্জ ওয়াই বাই 10 আছে, অর্থাৎ ও যেখানে প্লাস পজিটিভ ওই সাইডেও 10 10 করে চেঞ্জ হবে। আমি যদি নিচের দিকে নিতে চাই তাহলে এখানে -10 দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা এতটুকু তো তোমরা বুঝেছো, রাইট? আচ্ছা, এরপরে আছে সেট এক্স। এটা হচ্ছে এক্স এর জাস্ট একটা ভ্যালু সেট করা। এটা হচ্ছে এফ এস বাউন্স। এটা হচ্ছে, আচ্ছা এইগুলো এখন দরকার নেই, এগুলো হচ্ছে আরও পরে আসবে। এটা গেল কাস্টিউমের বিষয়টা। আমি তোমাদেরকে প্রিভিয়াস ক্লাসে বুঝিয়েছিলাম যে আসলে একটা স্প্রাইটের কতগুলো কাস্টিউম থাকে। হ্যাঁ, এটা আসলে এখানে থাকবে, আর কোনোটা দুটো থাকে, যেমন ক্যাটের দুটো আছে, কোনোটার 3টে থাকে, কোনোটার 5টা থাকে। সো ওই কাস্টিউমগুলো এখানে আসবে। আমরা এখান থেকে চাইলে সবগুলো কাস্টিউম ইউজ করতে পারি, চাইলে একটাও ইউজ করতে পারি। ওটা আমাদের প্রজেক্টের অনুসারে হবে। প্রজেক্টের
যখন প্রয়োজন যেভাবে হবে সেভাবে আমরা পিক করবো, ঠিক আছে? সাউন্ডে আসি। সাউন্ডটা আমি আজকে একটু ক্লিয়ার করে দিতে চাই, যেহেতু আজকে আমাদের শেষ ক্লাস। তো দেখো সাউন্ডের বিষয়টা কি, এখানে সাউন্ডের আসলে অনেক স্টেপ আছে। হ্যাঁ দেখো, এটা হচ্ছে চুজ আ সাউন্ড, অর্থাৎ এখানে সাউন্ডের লাইব্রেরি আছে, ঠিক আছে? অর্থাৎ তোমরা কি সাউন্ড শুনতে পাচ্ছ? সবাই কি সাউন্ড শুনতে পাচ্ছিলে? আমাকে একটু ইনশিওর করো তো। Yes, miss. Yes, miss. এটা আসলে জি সবসময় শোনা মিস। যাবে এরকম না, কখনো কখনো সাউন্ডগুলো আসলে হয় ঠিকই, বাট শোনা যায় না, ঠিক আছে? তো দেখো এখান থেকে হিউজ সাউন্ড আছে, আমরা আমাদের প্রজেক্টে যেভাবে প্রয়োজন হয় সেভাবে আমরা সাউন্ডগুলো পিক করে নিতে পারবো, ঠিক আছে? দেখো এখানে নোটসের সাউন্ড আছে, স্পেসের সাউন্ড আছে, ঠিক আছে? এরপরে তোমার স্পোর্টসের সাউন্ড আছে, যেমন দেখো ওকে। এরপরে তোমার হুইসেল আছে, হ্যাঁ টেনিস হিটার, মানে সব কিছু আছে যেগুলো আমাদের প্রয়োজন অনুসারে আমরা পিক করে নিতে পারবো। এরপরে তোমার অ্যানিমেল সাউন্ড আছে, ঠিক আছে? হার্সের সাউন্ড আছে, হ্যাঁ ফ্রগসের সাউন্ড আছে, ওকে অনেক সাউন্ড আছে। তো এটা হচ্ছে সাউন্ডের বিষয় গেল। আমরা এখানে সাউন্ড আসলে এখানে রেকর্ডও করতে পারি, যেমন আমি বলি এই যে সাইনটা আছে এটাতে দিয়ে আমরা রেকর্ড করতে পারি। যেমন আমি তোমাকে দেখাই, যদি হ্যালো স্টপ রেকর্ডিং, আমার সাউন্ডটা এই সাইডে চলে গিয়েছে, সো আমি একটু কেটে নিচ্ছি। আচ্ছা এটা ঠিকঠাক হয় না, আমি এগেইন রেকর্ড করছি, ঠিক আছে? হ্যালো, আচ্ছা এবার দেখি, হ্যালো, ওকে। তাহলে আমরা এতটুকু এখান থেকে কেটে নিতে পারবো। হ্যাঁ হ্যালো, এভাবে করে আমরা হচ্ছে সাউন্ডটা নিয়ে নিলাম। হ্যালো, এবার এটাকে আমরা অনেক কিছু করতে পারি। দেখো আমি তোমাদেরকে যদি একটু দেখাতে চাই, দ্রুত করতে পারি, হ্যালো। স্লো, হ্যালো, লাউড, হ্যালো, হ্যাঁ এটা মিউট, এটা ফেড করতে পারি, হ্যালো হ্যালো, ঠিক আছে? এবার লাউড, হ্যালো 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 করতে পারি, হ্যাঁ রিভার্স করতে পারি, হ্যালো হ্যালো, ঠিক আছে? রোবোটিক করতে পারি, মানে সাউন্ডটা শোনাবে যে রোবটের সাউন্ডের মতো, হ্যালো হ্যালো, ওকে কপি আছে। সো এখানে আসলে আমরা অনেক কিছু করতে পারি, এটা হচ্ছে সাউন্ডের অপশন। দেন এটা আমরা আমাদের প্রয়োজনীয় কোডে ইউজ করতে পারি। আচ্ছা এবার তোমরা অলরেডি মনে হয় দেখেছো যে আমি দুটো স্প্রাইট কীভাবে এখানে অ্যাড করতে পারি। আমি আজকে একটুখানি স্প্রাইট কীভাবে ড্র করতে পারি সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখো এটা হচ্ছে স্প্রাইট লিস্ট, এখান থেকে আমরা স্প্রাইট পিক করতে পারি। এরপরে এটা হচ্ছে পেইন্ট লেখার যে জায়গাটা, হ্যাঁ এখান থেকে আমরা স্প্রাইট ড্র করতে পারি। তো কীভাবে স্প্রাইট ড্র করবো দেখো, আচ্ছা দেখো এখানে আমরা চাইলে এখানে একটা কালার সিলেক্ট করে নিতে পারি। আমার এই কালারটা মোটামুটি বেশ ভালো রকমেরই পছন্দ, এটা ঠিক না ফার্স্ট যেটা দিলাম ওটা, তো আমি প্রায় ওই কালারটা দিয়ে কাজ করে থাকি। এবার দেখো আমরা যদি এটা সিলেক্ট করি, এই যে
সার্কেল শেপটা এটা দিয়ে আমরা এখানে এভাবে দিতে পারবো। দেন এটা দিয়ে আমরা অনেক কিছু ড্র করতে পারবো। হ্যাঁ, ঠিক আছে। চাইলে আমরা এই আউটলাইনটা কেটে দিতে পারবো। এই যে দেখো সাইডে যে ব্ল্যাক কালারের আউটলাইন আছে, হ্যাঁ, এখন দিলে ওটা হবে না। ওকে, এরপরে দেখো এটা আমরা সিলেক্ট করলাম, করে এদিকে এদিকে বাড়িয়ে দিতে পারি, যা খুশি, হ্যাঁ তাই করতে পারি। ওকে, ঠিক আছে। স্ক্র্যাচ আসলে অনেক মজার একটা জিনিস, ঠিক আছে। দেখো যা খুশি তাই করতে পারি। এরপরে আমরা এটা এরেজ করতে চাইলে এরেজ করতে পারি। এখানে দিলে একেবারে ব্যাকে চলে যাবে। হ্যাঁ, এভাবে ইউজ করতে পারি, ঠিক আছে। প্লেন। এবার আমরা এখানে টেক্সট লিখতে পারি, ঠিক আছে। ওকে, যা খুশি টেক্সট লিখতে পারি। এটা নিয়ে অনেক মানে আসলে অনেক কিছু করা যায়। এরপরে আমরা এই স্কোয়ার শেপ লিখতে পারি। হ্যাঁ, ঠিক আছে। স্কোয়ার শেপে কাজ করতে পারি। ওকে, আমরা ব্যাকড্রপ ক্রিয়েট করতে পারি। এখানে আমরা পেইন্ট করতে পারি, ঠিক আছে। যেমন দেখো এটা আমি আগে এরেজ করি। এখানে আমরা গেম ওভার লিখতে পারি। আমি একটু সাইজটা, ব্রাশের সাইজটা মোটা করে নিচ্ছি, ঠিক আছে। এবার আমরা গেম ওভার লিখতে পারি। আসলে আমাদের কাজের প্রেক্ষিতে অনেক সময় প্রয়োজন পড়বে অনেক কিছু মেক করার, ঠিক আছে। তো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম। নর্মালি ট্রায়াল ক্লাস এগুলো দেখানো হয় না, তাও আজকে তারপরে তোমাদেরকে দেখিয়ে দিলাম অনেক কিছু। আচ্ছা, তো যেহেতু আজকে শেষ ক্লাস, তোমাদের সাথে যারা হচ্ছে অ্যাডমিশন নিবে আশা করছি তাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে। আর যারা অ্যাডমিশন নেবে না তারা নিজেরা বাসায় প্র্যাকটিস করতে পারবে আর কি করা যাবে। সো এটা হচ্ছে আজকের ক্লাসের পড়ানো থাকবে। আমি একটুখানি সামারাইজ করে দেব। দেখো আজকে আমরা প্রিভিয়াস ক্লাসের পড়াগুলো দেখেছি, অ্যান্ড হচ্ছে গ্লাইডের বিষয়টা দেখেছি যে কীভাবে আসলে স্প্রাইট গ্লাইড করে থাকে, অ্যান্ড পয়েন্টিং ডিরেকশনটা দেখেছি যে কোডের মাধ্যমে কীভাবে ওর পয়েন্ট ডিরেকশনটা চেঞ্জ করা যায়। চেঞ্জ এক্সের কাজ দেখিয়েছি, চেঞ্জ ওয়াই এর কাজ দেখিয়েছি, আর হচ্ছে আমরা সাউন্ডটা ডিটেলসে করেছি, প্লাস হচ্ছে আমরা সাউন্ড যেমন রেকর্ডিং করা যায় সেটা দেখেছি, সাথে সাথে আমরা যেমন স্প্রাইট ড্র করা যায়, হ্যাঁ সেটাও আমরা দেখেছি। এই ছিল আজকের ক্লাসের সামারি। সো আমি বলবো যে তোমাদের কি মনে হয় আজকের ক্লাসটা কেমন ছিল বা তোমাদের কেমন লেগেছে সবার কাছে, আমার সাথে যদি একটু শেয়ার করতে। অনেক ভালো লেগেছে মিস। অনেক ভালো লেগেছে মিস। থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, যাদের যাদের এক্সাম চলছে তারা কিন্তু অবশ্যই এক্সামের পরে এগুলো তোমরা কিন্তু নিজেরা বাসায় একটু প্র্যাকটিস করলেও পেরে যাবে। দেখবে যে যখন তুমি একা একা এগুলো মেক করতে পারবে তোমার ভিতরেও কিন্তু কনফিডেন্স গ্রো করবে, ঠিক আছে। নিজেরা একটু ট্রাই করবে। আর হচ্ছে যারা অ্যাডমিশন নিতে চাও তারা দ্রুত করে অ্যাডমিশন নিয়ে নেবে। আমাদের সিট ফুল হয়ে গেলে দেন হচ্ছে আমাদের ক্লাস শুরু হবে। আশা করছি সবার ভর্তিটা কমপ্লিট করে দেবে। আচ্ছা, ক্লাস সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে আজকের ক্লাস সম্পর্কে, তাহলে আমার সাথে